হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। গত পর্বে আমরা এই প্রোডাক্ট পেজটি তৈরি করেছিলাম এবং এখানে আমরা ৬টি করে প্রোডাক্ট একেবারে লোড করেছি। এইটা আমরা করেছি কার্সর বেসড প্যাজিনেশন ইউজ করে। এখানে একটি প্রিভিয়াস এবং নেক্সট বাটন আছে, যেখানে ক্লিক করলে পর পরবর্তী ৬টি প্রোডাক্ট লোড হচ্ছে। এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হয়েছিল কার্সর বেসড প্যাজিনেশন। এছাড়া বাটনের ইন্টারেকশনের জন্য আমরা অ্যাকশন ফাংশনটি ইউজ করেছি এবং ইউজ ফেচার হুক ব্যবহার করেছি। আমি নেক্সট বাটন আরেকবার ক্লিক করছি। আমি দেখতে পাচ্ছি আমাদের সমস্ত প্রোডাক্টগুলো স্টোরে শো করছে। আজকের এই পর্বে আমরা প্রোডাক্ট পেজে আরো কিছু কাজ করব। যেমন আমি যদি এখন এই প্রিভিয়াস বাটনে একবারের জায়গায় একাধিকবার ক্লিক করি, আমি সেটা করতে পারবো। যেমন আমি ক্লিক করছি। আমার একবার প্রোডাক্ট লোড হওয়ার আগেই আমি একাধিকবার ক্লিক করতে পেরেছি। আমি আবার প্রিভিয়াস বাটনে ক্লিক করছি। আমি কিন্তু অনবরত ক্লিক করে যাচ্ছি। আজকের এই পর্বে আমরা এই বাটনের মধ্যে একটি স্টেট অ্যাড করব, যাতে একবার ক্লিক করার পর বাটনটি ডিসএবল হয়ে যায় পরবর্তী ডেটা লোড না হওয়া পর্যন্ত। এছাড়া আমরা এই জায়গায় ভিউ 6 প্রোডাক্টস অ্যাট আ টাইম, এই 6 সংখ্যাটাকে আমরা ডায়নামিক করে দেব, যাতে আমাদের শেষের পেজে যে কয়টি প্রোডাক্ট থাকে সে কয়টি প্রোডাক্টের সংখ্যা এই জায়গায় শো করে। সর্বশেষ প্রোডাক্ট পেজে আমরা প্রত্যেকটি প্রোডাক্ট কার্ডের মধ্যে একটি করে ভিউ ডিটেলস বাটন অ্যাড করব, যাতে সেই বাটনে ক্লিক করলে পর আপনি সেই প্রোডাক্টের ডিটেলসটি দেখতে পারেন। এবং এই সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমাদেরকে একটি লেআউট তৈরি করতে হবে এবং সে লেআউটের রাউটটা হবে ডায়নামিক। এর মধ্য দিয়ে আমরা ডায়নামিক রাউট বা ডায়নামিক সেগমেন্ট জিনিসটা শিখতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি আমার অ্যাপটিকে রান করেছি এবং কোড এডিটরে ওপেন করেছি। এখন আমি অ্যাপ ফোল্ডারটি ওপেন করছি এবং তার ভেতরে রাউটস ফোল্ডারটি, এই জায়গায় app.products.jsx এই ফাইলটি আমি ওপেন করছি। আমার কম্পোনেন্টের ভেতরে আমার এই পেজ কম্পোনেন্টের ভেতরে আমি দেখতে পাচ্ছি সাবটাইটেল ভিউ 6 প্রোডাক্টস অ্যাট আ টাইম। আমরা এই জায়গায় এই নাম্বারটাকে ডায়নামিক করব। এর জন্য আমরা এই নোটসের লেন্থটাকে ওই জায়গায় শো করব। আমরা ডাবল কোটটাকে রিমুভ করে দিব এবং এটাকে টেমপ্লেট স্ট্রিং এ কনভার্ট করব। আমি ট্যাব প্রেস করছি। এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ব্যাকটিক দিয়ে এই স্ট্রিংটাকে টেমপ্লেট স্ট্রিং এ কনভার্ট করলাম। আমি ফাইলটিকে সেভ করে নিচ্ছি। আমি আমার অ্যাপের মধ্যে ভিউ 6 প্রোডাক্টস অ্যাট আ টাইম এটা দেখতে পাচ্ছি। আমি শেষ পেজে চলে যাচ্ছি। এখন আমি দেখতে পেলাম ভিউ 5 প্রোডাক্টস অ্যাট আ টাইম। তার মানে আমার এখানে প্রোডাক্টের নাম্বারটা ডায়নামিক্যালি শো করছে। এখন আমি এই বাটনের মধ্যে একবার ক্লিক করার পর যাতে দ্বিতীয়বার ক্লিক না করা যায় সেজন্য একটি স্টেট অ্যাড করব। গত পর্বে আমরা ইউজ ফিচার হুকের কয়েকটা প্রপার্টিজ দেখেছিলাম। যেমন ফেচার ডট স্টেট, এটার ৩টা অবস্থা থাকতে পারে। এক আইডল, যখন কোনো কিছু করা হয় না, কোনো কিছু ফেচ করা হয় না, তখন এটা আইডল স্টেটে থাকে। এছাড়া সাবমিটিং এবং লোডিং এ দুটি স্টেট আছে। আমরা যখন কোনো প্রোডাক্ট সাবমিট করি বা লোড করি তখন এই দুটো স্টেট শো করে। আমরা এই ইউজ ফেচার হুকের এই ফেচার ডট স্টেট এটাকে ব্যবহার করব। এছাড়া ফেচার ডট ফর্ম মেথড, যখন আমরা একটা ফর্ম সাবমিট করি তখন এই ফর্ম মেথডটা পোস্ট অথবা গেট এটা যে কোনোটা হয়ে থাকে। আমরা এটাকেও ব্যবহার করব
ব্যবহার করে আমাদের লোডিং এর স্টেটটা আমরা ডিটারমাইন করব। আমি আমার কোড এডিটরে চলে আসলাম। এখন আমি ওপেন করব app._index.jsx এই ফাইলটি এবং আমি স্ক্রল করে ৯২ নম্বর লাইনে দেখতে পাচ্ছি তারা লোডিং এর স্টেটটাকে ডিটারমাইন করেছে। আমি এই অংশটি কপি করে নিচ্ছি এবং আমার কোডের মধ্যে এসে এই জায়গাতে পেস্ট করে দিচ্ছি। যদি fetcher.state টা লোডিং অথবা সাবমিটিং হয় তাহলে আমাদের কোডের এই অংশটি ট্রু হবে এবং তার সঙ্গে আমরা চেক করছি fetcher.form মেথড এইটা পোস্ট কিনা। যদি এই ২ টা কন্ডিশন ট্রু হয় তখন isLoading এর ভ্যালুটা ট্রু হবে। আদারওয়াইজ ফলস হবে। এখন আমরা পেজ কম্পোনেন্টের has previous এই জায়গায় আমরা isLoading-টাকেও এড করে দেব। isLoading-টা যদি ফলস হয় এবং pageinfo.hasPreviousPage এইটা ট্রু হয় তাহলে hasPrevious বাটনটা অ্যাক্টিভ থাকবে। সরি, এই জায়গায় অর না, এই জায়গায় এন্ড হবে। আমি চেঞ্জ করে দিলাম এবং নিচেরটাও সেম ভাবে আমি চেঞ্জ করব। ট্যাব প্রেস করলাম যে যদি isLoading-টা ফলস হয় এবং pageinfo.hasNextPreviousPage এটা ট্রু হয় তাহলেই hasNext এই বাটনটা শো করবে। আদারওয়াইজ এরা ডিসেবল থাকবে। আমি এটাকে সেভ করে নিচ্ছি। এখন আমি এই নেক্সট বাটনে একবার ক্লিক করছি। বাটনটা ডিসেবল হয়েছিল যখন ডেটা লোড হচ্ছিল। আমি আবার একবার ক্লিক করছি। এখন আমি আরেকবার এই প্রিভিয়াস বাটনে ক্লিক করছি। বাটনটা ডেটা লোডিং এর সময় ডিসেবল হয়ে থাকে। আরেকবার চেক করছি। এভাবে করে আমরা বাটনটাতে একটা স্টেট এড করলাম। এখন আমাদের কাজ হবে এই জায়গায় ডেটা লোড করার সময় স্পিনার এড করা। আমি Polaris-এর ডকুমেন্টেশনে চলে আসলাম। এখান থেকে আমি কম্পোনেন্টসটাকে ওপেন করব। তার থেকে আমি এই স্পিনারটাকে আমি ওপেন করছি। এখান থেকে আমি স্পিনারটাকে কপি করে নিচ্ছি। এখানে আমরা স্পিনারটা এড করে দিব। এখানে আমরা কন্ডিশনালি আমাদের ডেটাটা লোড করব। যদি isLoading এর ভ্যালু ট্রু হয় তখন আমাদেরকে স্পিনারটা শো করবে। আর যখন isLoading এর ভ্যালুটা ফলস হবে তখন আমাদেরকে আমাদের ডেটার যে কলামটা আছে অর্থাৎ নিচের এই অংশটা এইটা শো করবে। আমি ট্যাব প্রেস করছি। isLoading যদি ট্রু হয় তাহলে আমাদেরকে এই স্পিনারটা শো করবে। আদারওয়াইজ আমি স্পিনারটাকে ইম্পোর্ট করছি। আমি চেক করে দেখছি স্পিনারটা ইম্পোর্ট হয়েছে কিনা। হ্যাঁ, স্পিনারটা ইম্পোর্ট হয়েছে। আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। আমার স্পিনারটি শো করছে। আবার ক্লিক করলাম।
তাহলে আমাদের এই পেজে স্পিনার এড করা হলো। কিন্তু আমি এখন এই স্পিনারটাকে সেন্টারে আনতে চাই। এর জন্য আমি চলে যাব লেআউটের ইনলাইন স্ট্যাকে। আমার এই সেন্টার এটা দরকার। ইনলাইন স্ট্যাক অ্যালাইন সেন্টার কপি করে নিলাম। এবং এখানে এসে আমি এটি পেস্ট করে দিব। আমি কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ফাইলটাকে সেভ করলাম। নেক্সট বাটনে ক্লিক করলাম। আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। স্পিনারটা এখন সেন্টারে শো করছে। এখন আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটি প্রোডাক্ট কার্ডের মধ্যে একটি করে ভিউ ডিটেইলস বাটন এড করা। যেই বাটনে ক্লিক করলে পর আমরা সেই সিঙ্গেল প্রোডাক্টের আরো ডিটেইলস দেখতে পারবো। এর জন্য আমি আবার পোলারিস ডকুমেন্টেশনে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি বাটনটাকে ওপেন করছি। প্রাইমারি এটাকে কপি করে নিলাম এবং বাটনের ভেতর আমরা এই ইউআরএল প্রপটাকে পাস করে দেব। আমি প্রোডাক্ট টাইটেলের নিচে এখানে বাটনটিকে এড করে দিচ্ছি। আমি আমার ফাইলটিকে সেভ করে নিলাম। আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটি প্রোডাক্টের কার্ডের মধ্যে বাটন এড হয়ে গেছে। আমি প্রোডাক্টের ছবিগুলোকে আরেকটু ছোট করে নিচ্ছি। এখন আমাদের পরবর্তী কাজ হলো এই ভিউ ডিটেইলস বাটন ক্লিক করলে পর আমরা সেই বাটনের ডিটেইলস দেখতে পারবো। এই সবগুলো প্রোডাক্টের লেআউট দেখার জন্য আমরা শুধুমাত্র একটি লেআউট তৈরি করব এবং সেই লেআউটের রাউটটা হবে ডায়নামিক রাউট বা ডায়নামিক সেগমেন্ট। ডায়নামিক রাউট বা সেগমেন্ট বোঝার জন্য আমরা রিমিক্সের ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাউট ফাইল নেমিং এর ভেতরে ডায়নামিক সেগমেন্টস আমরা দেখতে পাচ্ছি ইউজুয়ালি ইয়োর ইউআরএল আরন্ট স্ট্যাটিক বাট ডেটা ড্রিভেন। অর্থাৎ আপনার ইউআরএলটা সাধারণত স্ট্যাটিক হয় না, বাট এটা ডেটার উপর ডিপেন্ড করে ডেটা ড্রিভেন হয়। Dynamic segments allow you to match segments of the URL and use the value in your code. এই ডাইনামিক সেগমেন্টটা আপনাকে অ্যালাউ করে টু ম্যাচ সেগমেন্টস, আপনাকে সেগমেন্ট ম্যাচ করার জন্য অফ দ্য ইউআরএল অ্যান্ড ইউজ দ্যাট ভ্যালু ইন ইয়োর কোড, এবং সেটা আপনি আপনার কোডে ব্যবহার করতে পারেন। ইউ ক্রিয়েট দেম উইথ দ্য ডলার সাইন প্রিফিক্স। আমরা এখানে এক্সাম্পলের মধ্যে দেখতে পাচ্ছি যে এই জায়গায় কনসার্টস হবে এবং সেই কনসার্টসগুলো অনেক সিটিতে হবে, যেমন সল্ট লেক সিটি, স্যান ডিয়াগো, এরকম সিটির জন্য আলাদা আলাদা রাউট আছে। কিন্তু এটার জন্য লেআউট ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র একটি, কনসার্টস ডট ডলার সাইন সিটি ডট টিএসএক্স, এবং নিচের সিটিটার জন্য আমরা দেখতে পাচ্ছি সেম লেআউটটা ইউজ করা হয়েছে।
আমি আমার কোড এডিটরে ব্যাক করলাম। এই জায়গায় আমি এই রাউটস ফোল্ডারের ভিতরে একটি ফাইল ক্রিয়েট করব। অ্যাপ ডট প্রোডাক্ট ডিটেইল ডট $id.jsx। তাহলে আমার ফাইলের নামটি হলো app.productdetail.$id.jsx। এন্টার প্রেস করলাম। আমি এখানে এখন বেসিক কম্পোনেন্টটা ক্রিয়েট করব। আমি আইডিটি রিমুভ করে দিচ্ছি। এই জায়গায় রিটার্ন ট্যাব প্রেস করলাম। পেজ কম্পোনেন্টটিকে ইম্পোর্ট করছি। এই পেজের থেকে আমি লেআউটটা কপি করে নিচ্ছি। কার্ট পর্যন্ত কপি করছি। তার আগে আমি কম্পোনেন্টগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি। ফাইলটাকে সেভ করে নিলাম। এছাড়া আমি এই টেক্সট কম্পোনেন্টটাকে কপি করছি। কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করছি এবং এটা হবে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। ফাইলটাকে সেভ করলাম। এখন আমাদের ওই লেআউটে যেতে হলে এই বাটনের সঙ্গে লেআউটের রাউটটা কানেক্ট করতে হবে। আমি প্রোডাক্টস পেজে চলে যাচ্ছি। এখানে বাটনের ইউআরএল হবে এখানে আমাদের বাটনের ইউআরএল হবে /app/productdetail/$product handle। এই জায়গায় আমরা হ্যান্ডেল না, এই জায়গায় আমরা আইডিটা পাস করে দিব এবং আমি আমার ফাইলটিকে সেভ করে নিচ্ছি। আমি আমার অ্যাপটিকে রিফ্রেশ করছি। নিচের আমি এই লিংকের মধ্যে দেখতে পাচ্ছি আমার পুরো শপিফাইয়ের প্রোডাক্ট আইডিটি চলে এসেছে। gid://shopify/product/product আইডি। আমি এখানে শপিফাইয়ের আইডির শুধুমাত্র নাম্বারটিকে নিব এবং সামনের যে পার্টটুকু আছে, টেক্সটটুকু আছে সেটিকে রিমুভ করে দিব। এর জন্য আমি আমার অ্যাপে চলে আসলাম এবং এখানে আমি অ্যাড করব ট্যাব প্রেস করলাম। আমি এই অংশটুকু, এই টেক্সটটুকু রিপ্লেস করব এই এম্পটি স্ট্রিং দ্বারা। আমি আমার ফাইলটিকে সেভ করে নিচ্ছি। এখন যদি আমি আমার এই বাটনের মধ্যে মাউসটি রাখি, তবে নিচে আমি যে লিঙ্কটা দেখতে পাচ্ছি তার থেকে
জিআইডি শপিফাই প্রোডাক্ট এই অংশটি রিমুভ হয়ে গেছে। আমি এখন এই বাটনে ক্লিক করছি। আমাকে সিঙ্গেল প্রোডাক্ট পেজের লেআউটে নিয়ে গেছে। এই জায়গায় আমি আমার প্রোডাক্টের আইডিটি দেখতে পাচ্ছি। এখন আমি আরেকটি প্রোডাক্টের ডিটেইলস দেখতে চাচ্ছি। আমি এই বাটনে ক্লিক করলাম। এই প্রোডাক্টের জন্য আমাকে সেইম সিঙ্গেল পেজ লেআউটটিতে নিয়ে গেছে। আমাদের এখন নেক্সট টার্গেট হবে এই আইডিটিকে লোডার ফাংশনের ভিতরে রিসিভ করা এবং সে অনুযায়ী GraphQL থেকে প্রোডাক্টের ডেটাগুলোকে ফেচ করা বা রিট্রিভ করা এবং এরপর আমাদের ইউআইতে শো করা। আমি GraphQL এর ডকুমেন্টেশন ওপেন করেছি। এখান থেকে আমি চলে যাব প্রোডাক্টস অ্যান্ড কালেকশনস এটার ভেতরে কোয়েরিজ এবং প্রোডাক্ট আমি এটিকে ওপেন করছি। এখানে আমি এক্সাম্পলস থেকে সিলেক্ট করব রিট্রিভ আ সিঙ্গেল প্রোডাক্ট এই এক্সাম্পলটিকে। এই জায়গায় রিমিক্সের ট্যাবটি সিলেক্ট করা আছে, তাই আমি এই কপি বাটনে ক্লিক করে আমি এই কোডটিকে কপি করে নিলাম। আমি আমার কোড এডিটরে চলে আসলাম। সাইডবারটিকে মিনিমাইজ করার জন্য আমি কিবোর্ডে Ctrl+B প্রেস করলাম। এখন আমি লোডার ফাংশন ক্রিয়েট করছি। আমরা আমাদের GraphQL এর কোডটি পেস্ট করে দিলাম এবং রিটার্ন হিসেবে জেসনের ভেতরে ডেটাটিকে পাস করে দিলাম। আমরা জেসনটাকে ইম্পোর্ট করব রিমিক্স থেকে। এইবার অথেন্টিকেট এটাকে ইম্পোর্ট করতে হবে। অথেন্টিকেট ইম্পোর্ট করার জন্য আমি চলে আসলাম ইনডেক্স ফাইলের ভিতরে এবং এটা আমি কপি করে নিচ্ছি। এখানে আমরা লোডার ফাংশনের ভেতরে রিকোয়েস্টের পাশাপাশি প্যারান্টসটিকে দেখতে পাচ্ছি। এই প্যারান্টসের ভেতরে আমরা আমাদের প্রোডাক্টের আইডিটি পেয়ে যাব। এই প্যারান্টসের ভেতরে আমরা প্রোডাক্টের আইডিটি পেয়ে যাব এবং এই আইডিটিকে আমি বসিয়ে দেব GraphQL এর এই অংশটিতে। এই জন্য আমি এই স্ট্রিংটিকে টেমপ্লেট স্ট্রিং এ কনভার্ট করব। শুরুতেই আমি ডাবল কোটটাকে রিমুভ করে দিচ্ছি। এবং এরপর আইডি ভ্যালুটিকে পাস করে দিলাম। এখন আমি এই ডেটাটিকে কনসোল লগ করে দেখতে চাই। কনসোল লগ প্রোডাক্ট ডিটেইলস ডেটা এবং এই আমি ডেটা ভ্যালুটাকে পাস করে দিচ্ছি। ফাইলটিকে আমি সেভ করে নিলাম। এই জায়গায় আমি প্রোডাক্ট ডিটেইল ডেটা এবং এর ভেতরে ডেটা, তার ভিতরে প্রোডাক্ট এবং আমার প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমি দেখতে পাচ্ছি। এখানে আমি একটু ডিস্ট্রাকচারিং করে নিচ্ছি। আমি ফাইলটিকে আবার সেভ করলাম। এখন আমি দেখতে পাচ্ছি প্রোডাক্ট ডিটেইল ডেটা, তার ভিতরে প্রোডাক্ট এবং তার ভিতরে আমার প্রোডাক্টের ইনফরমেশনগুলো।
এই জায়গায় আমি অবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে প্রোডাক্ট এবং তার ভেতরে আমি data.product টাকে পাস করে দেব। আমি দেখতে চাই এই জায়গায় প্রোডাক্টের ভ্যালুটা কি শো করে। এখন আমি দেখতে পাচ্ছি এই জায়গায় আরো বেশি ডিস্ট্রাকচারিং করে আমি শুধুমাত্র প্রোডাক্টের ভ্যালুগুলোই শো করছি। এখন আমি GraphQL থেকে আইডি, টাইটেল, ভেরিয়েন্স এবং কালেকশনস এর পাশাপাশি আরো অনেকগুলা ফিল্ডের ইনফরমেশন পেতে চাই। এর জন্য আমি চলে যাব GraphQL এ। এখানে আর্গুমেন্টস এবং পসিবল রিটার্নস এর মধ্যে আমি শো ফিল্ডস এটাতে ক্লিক করলাম। ক্রিয়েটেড অ্যাড আমি ভ্যালুটি দেখতে চাই। এই জায়গায় টাইটেলের পর আমি ক্রিয়েটেড অ্যাড এটা অ্যাড করে দিলাম। আমি ফিচারড মিডিয়া দেখতে চাই, অর্থাৎ প্রোডাক্টের ইমেজটি দেখতে চাই। ফিচারড মিডিয়া এর ভেতরে থাকবে হচ্ছে প্রিভিউ। আমি প্রিভিউটাকে নিয়ে নিলাম। প্রিভিউ তার ভিতরে থাকবে ইমেজ। ইমেজের ভিতরে থাকবে ইউআরএল, অল টেক্সট, হাইট এবং উইডথ। আমি প্রোডাক্টের হ্যান্ডেল দেখতে চাই। ক্রিয়েটেড অ্যাড এর পর আমি হ্যান্ডেলটাকে অ্যাড করে দিচ্ছি। প্রোডাক্টের আইডি আমরা নিয়ে নিচ্ছি। অনলাইন স্টোর প্রিভিউ ইউআরএল এটাও দেখতে চাই। প্রোডাক্টটি কবে পাবলিশ হয়েছে সেই ইনফরমেশনটি নিয়ে নিচ্ছি। ক্রিয়েটেড অ্যাড এর পর পেস্ট করে দিলাম। প্রোডাক্টের স্ট্যাটাস কি আমরা সেটা দেখতে চাই। অর্থাৎ প্রোডাক্টটি অ্যাক্টিভ আছে নাকি আর্কাইভড করা হয়েছে নাকি ড্রাফট হিসেবে আছে, আমরা সেই স্ট্যাটাসটি দেখতে চাই। পাবলিশড অ্যাড এর পর আমি পেস্ট করে দিচ্ছি। আমি এই কয়টি ইনফরমেশন দেখতে চাই। এবার আমি ফাইলটি সেভ করে নিচ্ছি। এখন আমি আমার টার্মিনালে দেখতে পাচ্ছি প্রোডাক্ট ডিটেইলস ডেটার মধ্যে আরো অনেকগুলো ফিল্ড এড হয়েছে। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে এই ডেটাটাকে কম্পোনেন্টস এর ভিতরে রিসিভ করা এবং ইউআই তে শো করা। এখানে আমি লোডার ফাংশন থেকে প্রোডাক্টের ডেটাটা সেন্ড করে দিচ্ছি এবং আমি আমার কম্পোনেন্টের ভেতরে এই প্রোডাক্টের ডেটাটাকে রিসিভ করব। ইউজ লোডার ডেটা আমি এটাকে ইম্পোর্ট করলাম। এই কাজটা আমি একেবারে একটা লাইনের প্রথমে করতে পারি। এবং এই জায়গায় আমি প্রোডাক্ট থেকে প্রোডাক্টের অন্যান্য ফিল্ডগুলোকে আমি ডিস্ট্রাকচারিং করে নেব। আমি সবগুলো ফিল্ডকে ডিস্ট্রাকচারিং করে নিলাম। এখন আমি এই জায়গায় আমার প্রোডাক্টের টাইটেলটাকে শো করব। টাইটেলটাকে শো করলাম।
এবার এটাকে কপি করে নিচ্ছি। এই জায়গায় created at এই ভ্যালুটা শো করছে এখন। আমি এই অংশটিকে একটু এডিট করে নিলাম। স্ট্যাটাস হ্যান্ডেল অনলাইন স্টোর প্রিভিউ ইউআরএল ফিচার্ড মিডিয়াটাকে আমি এই জায়গায় টেক্সটের ভিতরে শো করব না। আমি এই ফাইলটিকে সেভ করে নিলাম। আমার অ্যাপের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টের ইনফরমেশন গুলো শো করছে। এখন আমি সবার উপরে আমার প্রোডাক্টের ইমেজটি শো করব। সবার উপরে ইমেজ শো করার জন্য অনেক প্রোডাক্টের সঙ্গে ইমেজ থাকে না, যার জন্য আমি প্রথমে চেক করব ফিচার্ড মিডিয়ার ভেতরে প্রিভিউ আছে কিনা এবং যদি থাকে তখন আমরা ইমেজ কম্পোনেন্টটাকে লোড করব। ফিচার্ড মিডিয়া এর ভেতরে প্রিভিউ এটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ইমেজটাকে শো করব। আমরা যেহেতু এই জায়গায় রিস্ট্রাকচারিং করে নিয়েছি, সেই জন্য আমরা শুধু ইউআরএল পাস করলেই হবে। অল টেক্সট হাইট এবং উইডথ এবং আমি স্টাইলটাও এড করে দিব উইথ 100%, ম্যাক্স উইথ 500 পিক্সেল। আমি ফাইলটিকে সেভ করে নিচ্ছি। এই জায়গায় আমার ইমেজটি লোড হয়নি। আমি একবার রিফ্রেশ করছি। আমার ইমেজটি লোড হচ্ছে না। আমি এই অংশটি চেঞ্জ করে চেক করে দেখছি। এই জায়গায় পুরো সোর্স লেখা ছিল, এসআরসি হবে। আমি ফাইলটিকে সেভ করলাম। এখন আমার ইমেজটি লোড হয়েছে। আমি এই জায়গায় শুধু ইউআরএল রাখছি। এবং আমি ইমেজের সাইজটি একটু ছোট করে দিচ্ছি। অবজেক্ট ফিট কন্টেইন এটিও এড করে দিলাম। আমি ইমেজটিকে সেভ করে নিলাম। আমার ইমেজটি একটু ছোট হয়েছে। আমি পেজ কম্পোনেন্টের ভিতরে নেভিগেশন এড করতে চাই। এই জন্য আমি এই অংশটি কপি করে নিচ্ছি।
ফাইলটিকে আমি সেভ করে নিলাম। এই জায়গায় আমার প্রোডাক্টের টাইটেলটি এড হয়ে গেছে। আমি নিচের থেকে টাইটেলটি রিমুভ করে দিচ্ছি। ফাইলটিকে আবার সেভ করলাম। নিচের থেকে আমার টাইটেলটি রিমুভ হয়ে গেছে। এবার আমি ব্যাক করলাম। এখন আমি এই প্রোডাক্টটি ওপেন করতে চাই। দ্য ইনভেন্টরি নট ট্র্যাকড স্নোবোর্ড। এইবার আমি দেখতে চাই যেই প্রোডাক্টে ইমেজ নেই সেটি কিভাবে শো করে। দ্য মিনিমাল স্নোবোর্ড এটাতে ক্লিক করছি। এই জায়গায় আমরা এরর খেয়েছি। রিডিং প্রিভিউ। এই জায়গায় আমরা এই ডিস্ট্রাকচারিং এর পার্টটুকু রিমুভ করে দিচ্ছি। ফিচার্ড মিডিয়া, প্রিভিউ, ইমেজ, ইউআরএল। ফিচার্ড মিডিয়া ডট প্রিভিউ, ইমেজ, হাইট এবং উইডথ। এই সবগুলোকে আমি চেঞ্জ করে দিলাম। এবং এখান থেকে আমি ভেরিয়েন্স এবং কালেকশনসটাকে রিমুভ করে দিচ্ছি। প্রোডাক্টের আইডিটিকে আমি শো করে দিব। আমি ফাইলটিকে সেভ করে নিলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটি ঠিকঠাক মতো লোড হয়েছে। আমি ব্যাক করছি। দ্য ভিডিওগ্রাফার স্নোবোর্ড এটা লোড হয়েছে। অর্থাৎ আমাদের এই সিঙ্গেল প্রোডাক্ট পেজটি সুন্দরভাবে কাজ করছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শপিফাই ডেভেলপমেন্ট রিলেটেড পরবর্তী ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।